নমস্কার। আজকের ভিডিওতে আমার পছন্দের কয়েকটা সানডে সাসপেন্সের কয়েকটা সিরিজের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো পেইড প্রমোশন ওরকম টাইপের ভিডিও না। জাস্ট আমার মনের কিছু যে সানডে সাসপেন্স যেগুলো আমার খুব ভালো লেগেছে, আমার যেগুলো পছন্দের সেগুলো জাস্ট শেয়ার করব। আপনারা চাইলে এই জিনিসগুলো ট্রাই করতে পারেন। আর শুনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর আপনার কোনটা পছন্দ, আপনার কোনটা শুনতে ভালো লাগে ওটার ব্যাপারে কমেন্ট বক্সে লিখতে পারেন। তো ম্যাক্সিমাম টাইম কি হতো, বর্ষাকালে সন্ধ্যার দিকে এই গল্পগুলো শুনতে, বাইরে বৃষ্টি পড়বে কিংবা এই ঠান্ডার সময় এখনকার লাঞ্চের পরে বেডে এসে কম্বল মুড়ি দিয়ে এই গল্পগুলো শুনতে খুবই ভালো লাগে। সানডে সাসপেন্সের গল্পগুলো আছে। তো আমারও কিছু কিছু পছন্দের যে সিরিজগুলো আছে তার মধ্যে কয়েকটা সিরিজের কথা বলবো। যেমন ফার্স্ট হচ্ছে কি তারানাথ তান্ত্রিকের গল্প। এই গল্পগুলো আমার তারানাথ সানডে সাসপেন্স তো অনেক রকম লেখকের অনেক রকম ভালো ভালো প্লে লিস্ট আছে। আমার শোনা যেইগুলো তার মধ্যে থেকে এইগুলো আমার খুবই ভালো লাগে। তারানাথ তান্ত্রিকের যে সিরিজটা আছে ওখানে আমার মতে তারানাথ তান্ত্রিকের আরও বেশি সিরিজ করলে যত করবে তত ওখানটায় ওদের আরও ভিউজ আসবে। তো তারানাথ তান্ত্রিকের যে সিরিজটা আছে ওর মধ্যে ব্রাহ্ম পিশাচ থেকে শুরু করে পাসাং মারা থেকে শুরু করে আমাদের দেবদর্শন, বেতাল, জরাসুর, কালভৈরব, তারানাথ তান্ত্রিকের যে নর্মাল যে গল্পগুলো আছে ওইগুলো, তারপর মধুসুন্দরী দেবীর গল্প খুবই ভালো লাগে এই সিরিজগুলো আমার। তারপর আরেকটা যে ডিটেকটিভের শার্লক হোমসের যে গল্প, শার্লক হোমসের যে গল্পের সিরিজগুলো আছে ওইগুলো আমার খুব ভালো লাগে 2 নম্বর। আর 3 নম্বর যেটা আছে সদাশিব কাণ্ডের যে কাণ্ডগুলো আছে, সদাশিব কাণ্ডের যে প্লে লিস্টের সিরিজটা, এই 3টে সিরিজ আমার খুব পছন্দের। ম্যাক্সিমাম টাইম বর্ষাকালে ইভিনিংয়ের সময় কিংবা বাইরে বৃষ্টি পড়ছে কোনো একটা ছুটির দিন ঠান্ডার সময় লাঞ্চের পরে এই জিনিসগুলো গল্পগুলো শুনতে বিছানায় শুয়ে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আমার তো খুব এনজয় করি এই জিনিসগুলো। আপনারা কি এনজয় করেন? সানডে সাসপেন্স কতটা এনজয় করেন? এখন তো ব্যাপারটা হয়েছে সানডে সাসপেন্সের টিমের মেইন যে ভয়েস যারা দিত, মীর স্যার আমাদের, তো ওনার তো আলাদা হয়ে ওনার নিজের একটা চ্যানেল খুলেছে গল্প মীরের ঠেক, ওখানেও ভালোই হচ্ছে আস্তে আস্তে। আই থিঙ্ক এই সপ্তাহেই তারনাথ তান্ত্রিকের নতুন একটা গল্প আসছে ওখানে। ওখানে মির্চিতে মেন যে আমার যেটা ভালো লাগতো যে এদের যে মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে শুরু করে এদের পছন্দের আমাদের চেনা যে ভয়েসগুলো থেকে শুরু করে, ঠিক আছে, ওই জিনিসটা হ্যাঁ মীর স্যার ওখানে দিতে পারবে গল্প মিরের থেকে, কিন্তু আমাদের মির্চিতে যেটা হতো ওই জিনিসটা আই থিঙ্ক ওখানে আর থাকবে না। কিন্তু হোক, যাই হোক, আমাদের জন্য ভালো ভালো আরও নতুন নতুন গল্প আসুক। আমি চাই তো তারানাথ তান্ত্রিকের আরও ভালো ভালো সুন্দরভাবে গল্প আসুক। সদাশিব কাণ্ডের মতো আরও নতুন নতুন এরকম কিছু কাণ্ড আসুক। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা জিনিস, ভয়েসের টোন থেকে শুরু করে রিদম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই আমার ভালো লেগেছে এই গল্পগুলোতে। পুরো একদম ক্যারেক্টার্স থেকে শুরু করে যে ডাটা দিয়েছে ওখানে এত সুন্দর করে প্রোভাইড করে, কিছু কিছু ভয়েস এই জিনিসগুলোকে আরও ভালো করে তোলে, ঠিক আছে। আর মীর স্যার, দীপ স্যার ছাড়া এই জিনিসগুলো আমার মতো খুবই ইম্পসিবল জিনিস ছিল। আমার খুব ভালো লেগেছে। এছাড়া কয়েকটা অথরের যে কিছু কিছু গল্প মাঝে মধ্যে শুনি, যে কখনো কখনো যদি সৈয়দ মুস্তাফা সিরাজের কোনো গল্প টল্প চলে আসে কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের যদি কোনো গল্প আসে কিংবা সত্যজিৎ রায়ের আমাদের যে হাসির ছোটোখাটো কিছু কিছু সময়ের যে 10-15 মিনিটের যে ছোট্ট ছোট্ট গল্পগুলো থাকে সেই গল্পগুলো মাঝে মধ্যে শুনে খুব ভালো লাগে। আপাতত সানডে সাসপেন্সের মেন যে 3টে সিরিজ বললাম, এক সদাশিব কাণ্ড, 2 শার্লক হোমস, আর 3 নম্বরে আমাদের তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক আমার সব টপে, ঠিক আছে। আমি চাই যে আরও নতুন নতুন এরকম গল্প আমাদের দিতে থাকুক, যেই চ্যানেল থেকেই আসুক আমাদের জন্য যেন ভালো হোক। বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প সাজানো আমাদের সংস্কৃতিতে থাকুক, নতুন নতুন আরও গল্প আসুক। আমি এই চ্যানেলে নতুন নতুন আরও বিভিন্ন রকমের জিনিস নিয়ে ডিসকাশন করি। আমার সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন আরও ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনার কোন পছন্দ সানডে সাসপেন্স ওটার ব্যাপারে লিখতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।